আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকের যে মাপটি নিয়ে আসলাম সেটি হলো বিষম বাহু। তো ত্রিভুজ তো সমবাহু সমদ্বিবাহু বিষম বাহু হয়ে থাকে। তো বিষম বাহু হলো যে ত্রিভুজের তিনটি বাহুই ব্যতিক্রম, কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই, কোনো কোণের সাথে কোনো কোণের মিল নেই, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আপনি মাপতে পারেন তাহলে আপনি যত ত্রিভুজ আছে সমস্ত ত্রিভুজের একই সূত্রের মাধ্যমে আপনি জমির পরিমাপ বের করতে পারবেন। তাই আমি সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেই সূত্র নিয়ে আমি হাজির হইলাম। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল। তো দেখেন, এখানে আমি চিত্রটা আগে অঙ্কন করেছি। একটি বাহুর দৈর্ঘ্য হলো 70, আরেকটি বাহুর দৈর্ঘ্য হলো 75, আরেকটি বাহুর দৈর্ঘ্য হলো 42। এখন তিনটি বাহুর কোনো বাহুর সাথে কোনো বাহুর দৈর্ঘ্যর মিল নাই এবং এদের যদি কোণ পরিমাপ করা হয় কোনো কোণের সাথে কোনো কোণেরও মিল নাই, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আপনি বের করবেন? এখানে ধরে নেন যে একটা সূত্র আছে, এস সমান সমান এস এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হলো এই বিষমবাহু ত্রিভুজের সূত্র। এখন প্রথমে আমাকে এস বের করতে হবে। এসটা আমি কিভাবে বের করব? তো দেখুন, আমাকে প্রথমে এই তিনটি বাহু যোগ করতে হবে। একটি বাহু 70, এই দেখেন একটি বাহু 70 লেখা আছে। দ্বিতীয় বাহুটু 75, এখানে 75 লিখে নিয়েছি। তৃতীয় বাহুটা হলো 42, ওখানেও আমি 42 লিখেছি। এই তিনটি যোগ করার পরে 2 দিয়ে যখন আমি এটাকে ভাগ করব তখন এর ক্ষেত্রফল হবে এসের মান। আমরা তখন এসের মান পেয়ে যাব। এখন যখন আমরা এসের মান পেয়ে যাব, ঠিক এই রকম এসের মান কত? 70 যোগ 75 যোগ 42 সমান সমান হয়েছে কত? 187। এখন 187কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তখন সম্পূর্ণ এসের মান তৈরি হয়ে যাবে। এসের মান তৈরি হলো কত? 93.5। এখন আসেন এস অর্থ 93.5। এখন আপনি আসেন 93.5 √, 93.5 মাইনাস 70, 93.5 মাইনাস 75, 93.5 মাইনাস 42। আবার দেখেন, এই 93.5 থেকে 70 বিয়োগ করলে কত হয়? 93.5 থেকে 75 বিয়োগ করলে কত হয়? 93.5 থেকে 42 বিয়োগ করলে কত হয়? তা আমরা এস সমান সমান এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছি 93.5। এখন আমি কি করব? 93.5 বিয়োগ 70 ইন্টু 93.5 বিয়োগ 75, 93.5 বিয়োগ 42। এখন আমার 4টি সংখ্যা তৈরি হবে। একটি সংখ্যা হলো 93.5, আর দ্বিতীয় সংখ্যা হল 93.5 বিয়োগ 70, তৃতীয়টা হলো 93.5 বিয়োগ 75, চতুর্থ নম্বরটা হবে 93.5 বিয়োগ 42। এখন টোটাল পেলাম কত? আমি 93.5 ইন্টু 23.5 ইন্টু 18.5 ইন্টু 51.5, অর্থাৎ 93.5 থেকে 70 বিয়োগ করলে 23.5, 93.5 থেকে 75 বিয়োগ করলে 18.5, 93.5 থেকে 42 বিয়োগ করলে 51.5। এই 4টি সংখ্যা
আমি গুণন করে পাইলাম কত? 20, 93, 42, 9.94। এটাকে আমি যখন রুট করব, রুট করলে আমার হবে 1446 শিফট বা বর্গফিট। আমরা বর্গফিট পেয়ে গেলাম। এখন এই বর্গফিটকে যদি শতাংশ করি, শতাংশ দিয়েই আমাকে ভাগ দিতে হবে। এই বর্গফিটকে যদি আমি কাঠা দিয়ে ভাগ দেই, তাহলে আমার কাঠা বের হবে। এই বর্গফিটকে যদি আমি একর দিয়ে ভাগ দেই, আমার একর হবে। এই বর্গফিট দিয়ে যদি আমি এর দিয়ে ভাগ দেই, এর হবে। এই বর্গফিটকে যদি আমি এরকম অযুদাংশ দিয়ে ভাগ দেই, এর অযুদাংশ বের হবে। তো আসেন, যখন এখানে 1446 শিফট বা বর্গফিট, এটাকে আমি শতাংশ দিয়ে ভাগ দিয়েছি। শতাংশ কত? 435.6 বর্গফিট সমান 1%। অর্থাৎ 1 ফিট পাশ 435.6 বর্গফিট লম্বা। এখানে হইল 1%, 1 শতক, 1 ডিসিম, একই কথাই। আমরা জানি 720 বর্গফিট সমান 1 কাঠা। তো 720 বর্গফিটে যদি 1 কাঠা হয়, তো এখানে 1446 ভাগ 720 সমান 2 কাঠা। এই হলো আজকের বিষমবাহু ত্রিভুজ মাপার সূত্র। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এটা বুঝতে আপনাদের একটু কষ্ট হয়, আমার এই ভিডিওটা আবার দেখে শিখে নিন। যদি আপনি এই অঙ্কটা বুঝতে পারেন, তাহলে আপনার আর ত্রিভুজ মাপতে কোনো প্রকার ঝামেলা হবে না। আপনি যদি শুধু 3টি বাহু মাপতে পারেন, আপনার ত্রিভুজের যে বিষয়গুলো রয়েছে, এখানে যে ক্ষেত্রফলটা আপনি অলরেডি বের করতে পারবেন। তো যখন আমি ত্রিভুজের বিষয়টা আমার কাছে ক্লিয়ার হবে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বুস, ট্রাপিজিয়াম, বৃত্ত, অর্ধবৃত্ত, এই যে আর যতগুলো মাপ আছে, সে মাপগুলো আমরা 2টি বা 3টি যদি সূত্র শিখি, আমি সমস্ত সম্পত্তি আমি মাপতে পারবো, যেই আকৃতি হোক না কেন। তো এটা কিন্তু আমরা আগে শিখেছি ত্রিভুজের ক্ষেত্রফল কত, ভূমি গুণন উচ্চতা ভাগ 2, এটা আমরা শিখেছি। এখানেও যদি আপনি সেই অনুপাতে মাপতে পারবেন। সেটা কিভাবে মাপতে হবে? এখানে আপনার একটা ফিতা ধরতে হবে, আর এখানে সবচাইতে কম দূরত্ব কোন জায়গা? মনে করেন 75 এই বাহুটা, 70 এই বাহুটা, নিশ্চয়ই এটার মিডলটা আসবে। যে মিডলটা আসবে সেই কম দূরত্ব, সেই কম দূরত্বর অংশটা কত? মনে করেন এখানে কম দূরত্ব আসলো 65। তখন আমি কি করব? ভূমি হলো 42, 42 গুণন 65 ভাগ 2 সমান ক্ষেত্রফল। তো এখানে আমার এই ফিতাটা আর ধরার প্রয়োজন নেই। যদি আমি এই বিষমবাহু অনুপাতে সমস্ত যত ত্রিভুজ আছে, সমস্ত ত্রিভুজ যদি আমি একই সূত্রে মাপি, আমার আর কোনো মাপের প্রয়োজন নেই। আশা করি আমার ইউটিউবে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে, তো আপনাদেরকে ধন্যবাদ। আর ফেসবুকেও আমি এই ভিডিওটা আপলোড করব, আপনারা শেয়ার করবেন এবং নিজে শিখবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।